হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে সকলকে, আমাদের ইজি টু আর্নিং বাংলা পরিবারের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মেম্বারকে জানাই ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছরে নতুন নতুন অনেক অনেক উন্নতি করুন, অনেক অনেক স্বপ্নকে পূরণ করুন। আর জানি আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু নতুন বছরে নতুন কিছু করার যে প্ল্যান, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমিও বসে বসে ভাবছিলাম যে আপনাদের জন্য এমন কি গিফট দেওয়া যায় যে গিফটটা এই বছরে আপনাকে আর্থিক দিক থেকে প্রচণ্ড রকমভাবে আপনাকে মজবুত করে তুলবে। তো ওভারঅল আমার কাছে একটা প্ল্যান আছে এবং আমি বসে পড়ি ইউটিউবে রিসার্চ করতে। আমি ইউটিউবে এবং গুগলে যখন সব জায়গায় রিসার্চ করি এবং রিসার্চ করার পর দেখি যে ট্রেডিং রিলেটেড বাংলা কমিউনিটির জন্য কিন্তু সেরকম কোনো ভালো ভিডিও কিন্তু অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, আছে কিছু ভিডিও, বেশ ভালোই লেগেছে, কিন্তু এসএমসি, অ্যাডভান্স ট্রেডিং মার্কেটিং কনসেপ্ট, এইসবের উপরে কিন্তু কোনো রকমভাবে বেটার ভিডিও কিন্তু আমি পাইনি। তো ভাবলাম চলো নতুন বছরে এডুকেশনের মতো একটা জিনিস যেটা আপনাকে আগামী দিন আরও বেটার তৈরি করতে পারে, এরকম একটা গিফট যদি দিতে পারি তাহলে খুব ভালো হয়। তো এই পুরো ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য 2025 সালের গিফট। তাই পুরো গিফটটাকে মন দিয়ে, একদম প্রাণ দিয়ে ভালো করে দেখুন। এই গিফটটাকে আরও মানুষের কাছে শেয়ার করুন, মানে এই ভিডিওটাকে আরও মানুষের কাছে শেয়ার করুন, তারাও যেন তাদের ইনকামের জায়গাটাকেও ভাবতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে ইনকাম যদি হয় তাহলে সবার কিন্তু সব রকম উন্নতি অবশ্যই হবে। তো ইনকামের জায়গার জন্য আমি ভাবলাম যে চলুন আপনাদের সাথে এই সুন্দর একটা গিফটটাকে রেডি করি। তো এই গিফটটা কি, কিভাবে এই গিফটটাকে আপনি আপনার এই 2025 সালের জার্নিতে কাজে লাগাবেন, তো সেটা নিয়ে আজকের এই পুরো ভিডিওটা হবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাথে বেল আইকনটা কল করতে হবে। চলুন তাহলে শুরু করি পুরো ডিটেলসের সাথে। তো বিষয় কথা হচ্ছে যে ট্রেডিং যখন আমরা শব্দটা শুনি তখন আমরা শুধু ভাবি যে বাই অ্যান্ড সেল করা, এটাকেই ট্রেডিং বলে। কিন্তু অ্যাকচুয়ালি কি এটাই সত্যি? অ্যাকচুয়ালি কি আপনি বাই অ্যান্ড সেল করছেন এটাই ট্রেডিং? অ্যাকচুয়ালি এটা কিন্তু নয়। অনেকে কিন্তু এই বিষয়টা মনে করেন যে শুধুমাত্র আমি কোনো একটা অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করলাম, কোনো একটা ট্রেডিং ব্রোকারকে ডাউনলোড করলাম অ্যান্ড আমি সেখানে বাই অ্যান্ড সেল স্টার্ট করে দিলাম, তাহলেই আমি ট্রেডার হয়ে গেলাম। বস, এত ইজি যদি তাই হতো তাহলে আহ সবাই কোটিপতি হতো। তো এত ইজি কিন্তু সবকিছু নয়। তো ট্রেডিং এর বেসিক পার্ট যদি হয় তাহলে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। এটা ডেফিনেটলি যাদের যাদের মনে হয় প্রয়োজন আমাকে জানাবেন, আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো প্রাইস অ্যাকশনের ওপরে, যেখানে আপনারা A to Z পেয়ে যাবেন। আমি প্রাইস অ্যাকশনের পরের থেকে কথা বলবো। প্রাইস অ্যাকশনটা কি আপনারা আশা করি জানেন, তাও আমি একটা ছোট্ট 1 সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি। সেটা হচ্ছে বেচা কেনার একটা ডেটা যেটাকে অ্যানালাইসিস করা হয় প্রাইস অ্যাকশন হিসেবে। মানে কি বেচাকেনা হচ্ছে, কতটা বেচাকেনা হচ্ছে, কে কোথায় বাই করছে, কে কোথায় সেল করছে, কি মার্কেটের কন্ডিশন আছে, এই সমস্ত কিছুটাকে বলে প্রাইস অ্যাকশন। কিন্তু এই প্রাইস অ্যাকশনটা বলতে পারেন একটা বেসিক কনসেপ্ট, কিন্তু অ্যাডভান্স লেভেলে যেটা আছে সেটা হচ্ছে আজকের দিনে মোস্ট পপুলার, সেটা হচ্ছে এসএমসি। এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্ট। এই স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে অনেক অনেক জিনিস আছে। তো ফার্স্ট অফ অল যে মার্কেটকে, স্ট্রাকচারকে মার্ক করা, তারপরে তার ভেতরে কিছু জিনিসকে আইডেন্টিফাই করা, যেমন হচ্ছে অর্ডার ব্লক, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। অর্ডার ব্লকেরই অনেকগুলো মানে জিনিস আছে যেগুলো আপনাকে 3-4টে ভিডিও বানাতে হবে অর্ডার ব্লক নিয়ে। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ইনডিউসমেন্ট আছে, ইমব্যালেন্স আছে, এভরিথিং, মানে আপনি মানে প্রচুর কিছু আছে। যদি আমি এক কথায় বলি তাহলে হচ্ছে এসএমসি হচ্ছে এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টের মধ্যে কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়, কোটি কোটি টাকার বাই সেল হয়। বড় বড় স্মার্ট মানি যারা কয়েক লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, তারা যে জায়গা থেকে বাই করে সেই জায়গা থেকে মার্কেটকে ঘোরায়, মার্কেটকে মুভমেন্ট করায়। এবং আপনি একজন রিটেল ট্রেডার, আপনি যদি সেই বড় বড় ট্রেডার, বড় বড় কোম্পানিরা যারা যেখান থেকে ট্রেড করছে সেখান থেকে যদি আপনি বাই করতে পারেন, তো তাদের মতো লম্বা লম্বা র্যালিকে আপনি বুক করতে পারবেন, মানে বড় বড় প্রফিট কনফার্ম ট্রেড করতে পারবেন। সেটাই হচ্ছে এসএমসি কনসেপ্ট। কে বানিয়েছে, কিভাবে বানিয়েছে, এসব ডিটেলস আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আমি সেসব নিয়ে কথা বলবো না। আমি বলবো যে এসএমসির ফার্স্ট মার্কেট স্ট্রাকচারকে কিভাবে মার্ক করবেন সেটা আমি আপনাকে শেখাবো। আর এই কনসেপ্টটা শেখাবার জন্য আমি দেখেছি অনেকে অনেক টাকা চার্জেস করে। মানে আমি বেসিক্যালি আমি নিজে দেখেছি 15,000, 20,000, 30,000 টাকার চার্জেস কিন্তু আছে। আমি দেখেছি 20-30 হাজার টাকা চার্জেস আছে যারা এসএমসি শেখায়। তো শেখার দেখুন দুটো অপশন আছে। প্রথম অপশন হচ্ছে ধরুন আপনি একটা কার চালানো শিখবেন, একটা গাড়ি চালানো শিখবেন। তো আপনার কাছে অপশন কটা আছে? দুটো অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে যে আপনার কোনো কাছের বন্ধু, কোনো কাছের মানুষ যার কাছে একটা গাড়ি আছে, সে আপনাকে দিল চালাতে শেখাতে, এবং সে আপনাকে প্রতিদিন সময়ে সময়ে আপনাকে নিয়ে বেরোচ্ছে, চালানো শেখাচ্ছে। আপনি চালানো শিখে গেলেন, ড্রাইভিং লাইসেন্স করে নিলেন এবং আপনিও
পরবর্তীকালে গাড়ি চালাতে পারছেন। আর সেকেন্ড অপশন কি আছে, আপনাকে কোনো ইনস্টিটিউশনে যেতে হবে যেখান থেকে আপনাকে গাড়ি চালানো শেখাবে, একদম টেকনিক্যাল পার্ট এভরিথিং আপনাকে শেখাবে, তারপর আপনি ড্রাইভিং লাইসেন্স নেবেন, দেন আপনি গাড়ি চালাবেন। তো দুটোই কিন্তু আপনার কাছে আছে। একটা আছে যেখানে আপনার সময়, টাকা, পয়সা সমস্ত ইনভেস্ট করতে হবে, আর একটা জায়গা আছে যেখানে আপনার বন্ধু, আপনার কাছের লোক যে আপনাকে তার সময় অনুযায়ী, আপনার সময় অনুযায়ী নিয়ে নিয়ে বেরোচ্ছে এবং শেখাচ্ছে। তো ওভারঅল এইখানে আমি আপনার কোন মানুষটা, আমি আপনার সেই বন্ধুটা যার কাছে গাড়ি রয়েছে, যে আপনাকে ধীরে ধীরে চালানো শেখাবে। তো এসএমসির ভিডিও হচ্ছে এরকম একটা জিনিস যেটা আমি আপনাকে শেখাতে চাইছি। এই 2025 সালে যদি আপনি চাইছেন যে ভালো ট্রেডিং করতে, ভালোভাবে প্রপার ট্রেডিং করতে, তাহলে প্রথম 2-3টে মাস শেখার জন্য আপনি প্রস্তুত হয়ে নিন যে হ্যাঁ 2-3টে মাস আমি ভালো করে শিখবো, অ্যান্ড তারপরে আমি 6টা মাস একদম মন দিয়ে একদম দারুণভাবে কাজ করবেন, তারপরেও 3টে মাস একদম ধামাকাদার টাকা ছাপাবো। যদি এরকম মাইন্ডসেট করতে পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, আদারওয়াইজ এই ভিডিওটা আপনার জন্য নয়। তো চলুন আমরা মার্কেট স্ট্রাকচারস কিভাবে আমরা মার্ক করি সেটা আজকে আলোচনা করব। এরপরে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে, যেগুলো আপনারা দেখবেন, শিখবেন এবং অনেক অনেক আর্নিং করতে পারবেন। তো চলুন আমার মোবাইলের আমার ডেস্কটপের মধ্যে এবং আপনাকে দেখায় যে কিভাবে মার্কেট স্ট্রাকচার করছে, মার্কেট স্ট্রাকচার কাজ করছে, কিভাবে আমরা মার্কেট স্ট্রাকচারকে আইডেন্টিফাই করি। তো পুরো বিষয়টা দেখতে হবে মন দিয়ে। তো চলুন আমরা যাচ্ছি আমার ডেস্কটপের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপের মধ্যে চলে এসেছি। তো এখানে একটা কনসেপ্টকে মার্ক করা আছে যেটাকে বলা হয় আপনার হচ্ছে এসএমসি স্ট্রাকচার ম্যাপিং। এসএমসি স্ট্রাকচার ম্যাপিং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব খুব সুন্দরভাবে করেন, বাট কোথাও কোথাও ভুল হয়ে যায়, যার জন্য পুরো স্ট্রাকচারটাই ভুল হয়ে যায়। তো আসুন আমরা সেই স্ট্রাকচারগুলোকে দেখবো যে কিভাবে আমরা ভুল না করে স্ট্রাকচার করব। তো ফার্স্ট অফ অল দেখুন, কোন একটা মার্কেট কোন একটা জায়গা থেকে আপনার হচ্ছে এখান থেকে মুভ করছে, যেখানে দেখতে পাচ্ছেন একটা লো বেস বানিয়েছে, হতে পারে মার্কেটটা এখান থেকে পড়েছে আর লো মুভ বানিয়েছে, দেন মার্কেট ধীরে ধীরে এখান থেকে আপনার হচ্ছে উপরে যাচ্ছে। তো অনেকে মনে করবেন এটাই আমার কাছে হচ্ছে ব্রেকআউট স্ট্রাকচার, এটাই আমার কাছে ব্রেকআউট স্ট্রাকচার, এটা আমার কাছে চেঞ্জ অফ ক্যারেক্টার, দেন মার্কেট এখান থেকে হয়তো উপরে যাবে, এখান থেকে আমি সেল নেব, এরকম করে অনেকে প্ল্যানিং করে। তো সেটা সম্পূর্ণ রকমভাবে ভুল। এসএমসি যখন আপনি মার্ক করবেন তখনই আপনি ফার্স্ট অফ অল আপনার হচ্ছে একটু বড় টাইম ফ্রেমে মার্ক করবেন, লাইক 5 মিনিট বা 15 মিনিট এরকম টাইমে। 15 মিনিট টাইম ফ্রেমে আপনি বেসিক্যালি এসএমসিকে মার্ক করবেন। 15 মিনিট টাইম ফ্রেমে আপনি হচ্ছে মার্ক করবেন, অ্যান্ড 5 মিনিটকে বাদ দিয়ে 1 মিনিট টাইম ফ্রেমে আপনার এন্ট্রি মডিউল হবে। এন্ট্রি মডিউল নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা এখন মার্কেটকে স্ট্রাকচার করব। তো মার্কেটকে স্ট্রাকচার করার জন্য প্রথম লাগবে হচ্ছে একটা লো, যেটা আইডেন্টিফাই করতে হবে। এই লোটা আইডেন্টিফাই করার পর দেখতে হবে যে এখান থেকে একটা লম্বা র্যালি বেরিয়েছে, দেন মার্কেট একটা পুল ব্যাক করেছে, দেন আপনার হচ্ছে এখান থেকে উপরে গেছে। মানে বেসিক্যালি যেটা আমরা প্রাইস অ্যাকশনেও দেখে থাকি, যেটা হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে একটা লো হয়, তারপর একটা হাই হয়, তারপরে একটা হায়ার লো হয়, তারপরে একটা হায়ার হাই হয়। এই তিনটেকে আপনাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে যেটা হবে সেটাও ব্রেক অফ স্ট্রাকচার, বাট সেটাকে বলা হয় মেজর ব্রেক অফ স্ট্রাকচার, মাইনার ব্রেক অফ স্ট্রাকচার। তারপরে যেটা হয় সেটাকে বলা হয় আপনার হচ্ছে মেজর ব্রেক অফ স্ট্রাকচার। তো এরকম করে মার্কেট কিন্তু আপনার মুভ করবে। তো ওভারঅল যদি আপনি এখানে দেখেন, আপনি দেখতে পাবেন এখানে আমরা একটা পয়েন্টকে মার্ক করেছি, সেটা হচ্ছে এখান থেকে মার্কেট হতে পারে এটা আপনার হচ্ছে আপ ডাউন করে করে যাচ্ছে, বাট মেন হচ্ছে আমার কাছে এই হাইটা। এই হাই থেকে যখনই আপনি দেখেন তাহলে দেখবেন এখান থেকে আপনার ফিভোকে মার্ক করবেন। ফিভোকে মার্ক করলে দেখবেন অ্যাটলিস্ট আপনার হচ্ছে পয়েন্ট এখানে দেখে নেবেন, পয়েন্ট আপনার হচ্ছে 5% মানে 0.5%-এর রিট্রেসমেন্ট বা 0.6%-এর রিট্রেসমেন্ট যখন কমপ্লিট হচ্ছে, তখন জানবেন এটা 100% কমপ্লিট একটা দারুণ একটা পুল ব্যাক। অনেকে আছে এইখান থেকে পুল ব্যাক থেকেই বাই করে নেয় এবং পরে তাদের এসএল হিট হয়ে যায়। তো না, আমরা এখান থেকে বাই করবো না, আমরা মোটামুটি 50% পুল ব্যাকের কাছাকাছি অপেক্ষা করব। তারপরে মার্কেট এখান থেকে ধীরে ধীরে একটা দেখবেন দারুণ একটা বুলিশনেস শো করবে। এই বুলিশনেসের পর আবার দেখবেন মার্কেট কিছুটা ফুল ব্যাক করবে। তো যখনই আমাদের এখানে একটা টার্ম কন্ডিশন হয়ে যাবে হাই, লো অ্যান্ড হাই, এটা যখন কমপ্লিট হয়ে গেল তখন আমাদের এটা লো কনফার্ম হলো, মাত্র একটা কনফার্ম হলো লো। তো এই লোটা যেটা কনফার্ম হলো সেটাকে আমরা কি করবো, এখানে একটা লো মার্ক করে নেবো। ঠিক এরকম ভাবে আমরা এখানে একটা লো মার্ক করে নিলাম। ওকে, এই লোটা যে আমরা মার্ক করলাম, এবার আমাদের হাই আইডেন্টিফাই করতে হবে কোনটা হাই। আমাদের এটা কি আমরা হাই বলতে পারি? এই জায়গাটাকে কি আমরা হাই বলতে পারি? না, আমরা এটাকে হাই বলতে পারি না যতক্ষণ না এখান থেকে মার্কেট ডাউন করে আবার একটা আপসাইড মুভ দিচ্ছে, মানে 1 2 3 যতক্ষণ না আবার হচ্ছে ততক্ষণ আমরা এটাকে হাই মনে করতে পারবো না। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এটা হাই হয়ে যাবে এবং লো আমার এখান থেকে শিফট হয়ে যাবে এখানে,
অ্যান্ড হাই এখান থেকে এখানে শিফট হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলেন? সিম্পল ভাবে এখান থেকে আমার হাই শিফট হয়ে লো শিফট হয়ে গেলে এই কনসেপ্টটা হচ্ছে এরকম ভাবে কাজ করে, সিম্পল ভাবে কাজ করে। এবার আপনারা হাই লো কে কিভাবে মার্ক করবেন আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। তো চলুন আমরা এখানে হাই লো কে মার্ক করি এবং সাথে মার্কেট স্ট্রাকচারকেও ফলো করি। তো আমাদের এখানে মার্কেট স্ট্রাকচার যদি ফলো করি, আমরা প্রথমে লোকে এখানে মার্ক করে নিলাম, বিকজ আমরা এখানে পেয়ে গেছি এখানে হচ্ছে হাই। আমরা এখানে লোকে মার্ক করলাম, লোকে মার্ক করে দেখলাম এখানে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, মার্কেট নিচে নেমেছে, আবার এখান থেকে উপরে গেছে, মানে আমাদের কাছে 1 2 3 এখানে কমপ্লিট হয়ে গেছে। এবং এই যে 3 এর নিচে মানে 1 2, এই যে 1 2 মানে ফার্স্ট অফ অল যে পুল ব্যাকটা, এই পুল ব্যাক থেকে যখন আমাদের আবার 1 2 3 কমপ্লিট হবে, আমরা তখন কি করবো, আমাদের এখান থেকে এই যে আমরা লোটা এখানে মার্ক করেছি, এই লোটাকে আমরা নিয়ে চলে যাব হচ্ছে এখানে। ওকে, এই লোটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে আমাদের হাই কোথায় গেল, আমাদের হাই তো আগে এখানে ছিল। তো আমরা এখানে হাইটাকেও মার্ক করে নিই, চলুন হাইটাকেও এখান থেকে মার্ক করে নেবো। ফার্স্ট অফ অল লো হাইটাকে মার্ক করা শিখতে হবে। তো আমাদের প্রথমে হাই ছিল হচ্ছে এটা, এটা আমাদের হাই ছিল, বিকজ আমাদের এখান থেকে আমি আপনাদের দেখাতে দেখাতে যাই, বিকজ দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এটা হচ্ছিল আমার প্রথম লো, লো এর পুল ব্যাক, পুল ব্যাকের পরে এটা কমপ্লিট হলো। যখন এটা কমপ্লিট হয়ে গেল, আমার এখানে লো, লো ছিল আমার এই জায়গায়, ঠিক আছে। এবার যখনই মার্কেট এখান থেকে নিচে নামলো, নিচে নেমে যখন মার্কেট আবার এই স্ট্রাকচারটাকে ব্রেক করলো, আমরা এখানে কি লিখলাম, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এখানে আমরা লিখলাম ব্রেক অফ স্ট্রাকচার। এই ব্রেক অফ স্ট্রাকচার যখন কমপ্লিট হলো, তখন আমাদের কি হলো, আমাদের যে লো ছিল, লোটা শিফট হয়ে গেল হচ্ছে এখানে, বাট হাই স্টিল নাও এখনো ওখানে আছে। এবার দেখুন ব্রেক অফ স্ট্রাকচার করার পর মার্কেট আবার কি করলো, একটু নিচে নামলো, নিচে নেমে মার্কেট আবার উপরে চলে গেল। তো আমাদের এই লো থেকে আপনি মার্ক করবেন, আমাদের এই লো থেকে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে হলো হাই, এখান থেকে হলো লো, এখান থেকে আবার হাই, মানে হায়ার হাই। তাহলে কি হলো, আমাদের হাই এখান থেকে হয়ে গেল শিফট এখানে। ওকে, সিম্পল ভাবে আমরা হাইটাকে শিফট করে নেব। তো আমরা এখান থেকে হাইটাকে আমরা করে নিলাম শিফট এখানে। ওকে, তাহলে আমাদের লো কোনটা হয়ে গেল, আমাদের লো হচ্ছে এইটা, আমাদের হাই হচ্ছে এটা। যখনই মার্কেট তার লোকে ক্রস করবে, তখন সেটা কি হয়ে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেট তার ক্যারেক্টারকে চেঞ্জ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। অনেকে বলে চোচ, অনেকে বলে শিফট, শিফট অফ মার্কেট, মার্কেট শিফটিং। তো যেটাই যাই বলুক না কেন, কাজ কিন্তু সবকটা একই। এবার দেখুন, এবার মার্কেট ইন্টারেস্টিং একটা মুভমেন্ট দিয়েছে, মার্কেট এখানে হাই তো বা নিচে, তারপরে মার্কেট দেখুন এখান থেকে মোটামুটি খুব সুন্দরভাবে মার্কেট ডাউন গেছে, এতটা ডাউন করেছে। তো এতটা ডাউন করার পর অনেকে ভেবেছে যে আমাদের মার্কেটের এই লোটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে এটা হয়ে গেল কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে যেটা আমি বলছিলাম যে মার্কেট যখন কোনো লোকে ব্রেক করে, তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। তো অনেকে আছে এই জায়গাটাকে যখন মার্কেট ব্রেক করেছে, অনেকে এইখান থেকেই মোটামুটি ভেবেছে যে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, অ্যান্ড মার্কেট তারা এখান থেকে দেখেছে যে মার্কেটে এটা কন্ডিশন হচ্ছে, আমরা এখান থেকে সেল দেবো, এটা হচ্ছে অর্ডার ব্লক। এইগুলো কি অর্ডার ব্লক বা এইগুলো কি, এগুলো পরে আমরা আলোচনা করব। তো মার্কেট কি করেছে, যখন এখান থেকে নিচে নেমেছে, অনেকে আবার এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করেছে, যারা মনে করছে এখানে সাপোর্ট ব্রেক করেছে, আমরা এখান থেকে রিটেস্টে সেল দেবো। তো অনেকেই মার্কেটকে সেলিং পজিশনে দেখতে শুরু করে দিয়েছে, কিন্তু স্মার্ট মানি জানে যে আমার কিন্তু এখনো লো, এখনো কোনো রকমের ব্রেক করেনি। তো ওভারঅল মার্কেট ধীরে ধীরে আবার এখান থেকে আপনার হচ্ছে পুল ব্যাক নেওয়া স্টার্ট করে এবং এটাকে ব্রেক করে। তো আমরা কি দেখলাম, আমাদের লো হচ্ছে এটা, আমাদের হাই হচ্ছে এটা। বাট এখন যদি আমরা এই লো এর নিচে থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে, দেখুন এখান থেকে হচ্ছে 1 2 অ্যান্ড 3, আবার আমাদের তিনটে 1 2 3 কমপ্লিট হয়ে গেছে। যখনই আমাদের এটা কমপ্লিট হচ্ছে, তখন আমাদের কি হবে, হাই হয়ে যাবে শিফট, হাই এখানে শিফট হয়ে যাবে, আর লো আমাদের এখানে শিফট হয়ে যাবে। ঠিক আছে, লো আমাদের এখানে শিফট হয়ে যাবে। ভালো করে দেখুন, লো আমাদের এখানে শিফট হয়ে গেল। তো আমরা এখন কি করব, লোটাকে আমরা সুন্দর করে আগে লোটাকে আমরা শিফট করে নেব, লো কনফার্ম হয়ে গেছে, লোকে শিফট করে নেব, অ্যান্ড তারপরে আমরা কি করব, হাইকে শিফট করব। আমাদের হাই শিফট হয়ে গেল হচ্ছে এই জায়গায়। এখনো মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখনো মার্কেট আপ ট্রেন্ডে আছে। এবার আমরা কি করব, আমরা দেখবো এখান থেকে যে মার্কেট আবার কি মুভমেন্ট করছে। তো আমরা আবার দেখলাম যে মার্কেট কিন্তু আবার এখান থেকে আপনার হচ্ছে পুল ব্যাক করলো, পুল ব্যাক করে মার্কেট আবার এখান থেকে হাই লাগালো একটা। তাহলে কি হলো, আমাদের লো এখান থেকে শিফট হয়ে গেল 1, দেখুন 1 2 অ্যান্ড 3, আমাদের কি গেল, লো এখান থেকে শিফট হয়ে গেল। তো লো কোথায় শিফট হবে, লো এখান থেকে শিফট হবে হচ্ছে আমাদের এই জায়গাটায় লো শিফট হবে। ঠিক আছে, এই জায়গাটায় লো শিফট হয়ে গেল, সব থেকে নিচু যায় পয়েন্ট হচ্ছে আমাদের এইটা। তো আমাদের এখানে লো শিফট হয়ে গেল। তো লোটাকে চলুন আমরা শিফট করে নিই, অ্যান্ড এখান থেকে আমরা লোটাকে শিফট করে নিলাম এখানে। হাইকে আমরা শিফট করব যতক্ষণ না এখান থেকে এই পুল ব্যাকটা কমপ্লিট হচ্ছে, মানে এখান থেকে যতক্ষণ না পুল ব্যাক করে জায়গাটা এতটা আসছে। সরি, আমি আপনার দেখিয়ে দিই এটাকে, একটা সেকেন্ড। হুম,
যতক্ষণ না এটা হতে পারে অনেক উপরে যাচ্ছে, কোনো ব্যাপার না, যতক্ষণ না এটা এই আন্ডারে আসছে, মানে আমাদের এইখান থেকে যে হাইটা ব্রেক করেছে, যতক্ষণ না এর ভেতর আছে ততক্ষণ তো আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো না হাই। তো আমরা কি করব, আমরা যখনই এটা দেখবো যে এখান থেকে মার্কেট নেমে এই লেভেলে এসেছে, মানে আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচারের নিচে এসছে, তখন আমাদের এখান থেকে হাই হয়ে গেল এখানে শিফট। আই থিঙ্ক আপনারা বুঝতে পারলেন, হাই শিফট হয়ে গেল। ডোন্ট ওয়ারি, আমি আপনাদের লাইভ চার্টেও দেখাবো যে মার্কেট কিভাবে শিফট করে। তো ওভারঅল আমরা কি করলাম, হাইকে আমরা এখানে মার্ক করে দিলাম, আমাদের এটা হয়ে গেল হাই। তো আমাদের লো হয়ে গেল এটা, হাই হয়ে গেল এটা। এবার জাস্ট ইমাজিন করুন, কোনো কারণে আমাদের এই লোটাকে মার্কেট ব্রেক করে দিল, কোনো কারণে মার্কেট লোটাকে ব্রেক করে দিল। যখনই লোটাকে মার্কেট ব্রেক করলো, তখন আবার কি হবে, ডাউন সাইড মার্কেট যেতে পারে, ডাউন সাইড ট্রেন্ড আমাদের এখানে চলে আসলো। তাহলে আমরা এখানে কি দেখবো, এখান থেকে দেখবো হচ্ছে 1 2 and 3, আমরা এটা দেখবো। তাহলে আমাদের এটা ছিল লো, যখনই মার্কেট এখান থেকে এটা শিফট করলো, তখন আমরা এখানে কি লিখে দিলাম, লো ইজুকাল একদম সমান সমান আমরা দিলাম, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট হয়ে গেল চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, তো মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, তারপরে যখন এই চেঞ্জ অফ ক্যারেক্টার যে জায়গা থেকে করেছে সেই লো থেকে যখন মার্কেট আবার ব্রেক করবে, তখন সেটা কি হবে, ব্রেক অফ স্ট্রাকচার। মানে চেঞ্জ অফ ক্যারেক্টার তো করেছে, কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেছে। ফর এক্সাম্পল, ধরুন মার্কেট এখান থেকে এই লোটাকে ব্রেক করলো, করে আবার এইদিকে হাইটাকেও ব্রেক করলো, তাহলে কি হবে, এখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, সেম আপনার এখানেও চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। ওকে, এখানে সেম আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। তার মানে আপনি যদি দেখেন যে আপনার এখানে লোটাকে ব্রেক করেছে, কিন্তু এখানে হাইটাকে ব্রেক করতে পারেনি, আবার আপনার সেই সেকেন্ড লোটাকে ব্রেক করেছে, মানে 1 2 3 কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি হবে, আপনার এই যে মানে হাইটা আছে সেটা শিফট হবে এখানে, এখানে আপনার হাইটা শিফট হয়ে যাবে, বাট লো এখনো স্টিল নাও এখানেই থাকবে। লো তখনই শিফট হবে যখন আপনার এই ব্রেকআপ স্ট্রাকচারের পর মার্কেট এখান থেকে হালকা একটা পুল ব্যাক নেবে। যখন একটা বা দুটো পুল ব্যাক নিল, একটা পুল ব্যাক কি ধরা হয়, তাহলে চলুন আমরা কি করবো, আমরা এখানে আমাদের যে হাই আছে সেটাকে আমরা এইখানে নিয়ে চলে আসবো। আমাদের হাই হয়ে গেল শিফট, আমাদের লো হয়ে গেল শিফট। ওকে, সরি, আমাদের লো হয়ে গেল শিফট। তো মার্কেট ওভারঅল কি হয়ে গেল, মার্কেট ট্রেন্ড হয়ে গেল ডাউন ট্রেন্ড, মার্কেট ট্রেন্ড হয়ে গেল ডাউন ট্রেন্ড। ওকে, মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে গেল। তাহলে আমাদের এটা হলো হাই, এটা হলো লো, সরি আমি এখানে ভুল করলাম। আহ, আচ্ছা, এটা হাই থাকলো, বাট আমাদের লো শিফট হবে সবার আগে, সরি সরি সরি, এই জিনিসগুলো একটুখানি দেখে নিতে হবে যাতে আপনার কোনো সমস্যা না হয়। ওকে, চলুন আমাদের এখান থেকে আগে হাই শিফট হবে না, আগে আমাদের লো শিফট হবে। তো আমরা কি করবো, এখান থেকে আগে লোটাকে শিফট করবো, দাঁড়ান এক সেকেন্ড এগুলো একটু ক্লিয়ার করে নিই, তাহলে আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। ওকে, তো চলুন আমরা এখান থেকে কি করবো, আমাদের লোটাকে আমরা শিফট করব। লো যেহেতু এখানে কনফার্ম হয়ে গেছে, আমরা আগে লোকে শিফট করবো। লোকে কোথায় শিফট করবো, এই যে এই জায়গাটায়, এটা আমাদের লো হয়ে গেছে, এখনো কিন্তু হাই শিফট হয়নি, কারণ আমাদের কাছে হাই বা লোকে শিফট করার জন্য আমাদের কাছে এটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপ ট্রেন্ডে আমাদের হবে এরকম তিনটে, আর ডাউন ট্রেন্ডে আমাদের হবে এরকম তিনটে, তবে আমাদের মার্কেটে লো অ্যান্ড হাই শিফট হবে। ওকে, তো আমাদের কাছে কি দেখলাম আমরা, আমাদের কাছে দেখলাম হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখলাম হচ্ছে এখান থেকে এক বানিয়েছে, দুই বানিয়েছে, তিন বানিয়েছে, তাহলে লো শিফট হয়ে গেছে। বাট হাইটা কি কখন শিফট হবে, হাই তখন শিফট হবে যখন এইখান থেকে আপনার হচ্ছে আর একটা মার্কেট স্ট্রাকচার ব্রেক করবে, বাট ব্রেক অফ স্ট্রাকচার হবে, তখন আমাদের এখানে হাই হবে শিফট। ঠিক আছে, হাই হবে শিফট। তো আমাদের হাই কোথায় শিফট হবে, এইখান থেকে শিফট হবে হাই, এখান থেকে আমাদের হাইটা শিফট হবে। চলুন দেখাই আমি। তো দেখুন এখান থেকে আমাদের হাই শিফট হবে কোথায়, এখানে, সরি এখান থেকে হাই শিফট হবে আমাদের এখানে, আর এখান থেকে যখনই মার্কেট ডাউন করে একটু উঠে যাবে, তখন আমাদের এখান থেকে হবে লো শিফট হবে। ওকে, তো চলুন আমরা এখান থেকে হাইটাকে শিফট করে নিই। ফার্স্ট অফ অল এটা আমাদের হাই শিফট হয়ে গেল, অ্যান্ড আমাদের এখানে লো শিফট হয়ে গেল, এই যে এই জায়গাটায়, বিকজ মার্কেট এখান থেকে আপনার হচ্ছে উঠেছে, এই যে এখান থেকে এই যে উঠেছে মার্কেট, এখান থেকে আমাদের এটা হাই এটা লো, এইটা কিন্তু আমাদের হাইও না, এটা আমাদের লো না, এটা হচ্ছে আমাদের একটা বাফার জোন, যে বাফার জোনটাকে আমরা মেনে চলবো। ঠিক আছে, তো এইভাবে আপনার মার্কেট কি হবে, নিচের দিকে ব্রেক অফ স্ট্রাকচার করবে, এবং অপর থেকে আপনার হচ্ছে সবসময় এখানে হবে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে যেহেতু আপনার এটা হাই, তো আপনার হাই থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে ডেফিনেটলি। তো এইভাবে আপনি আপনার মার্কেটকে স্ট্রাকচার শিফট করাতে পারবেন, বা মার্কেট স্ট্রাকচার শিফটকে মার্ক করতে পারবেন। এবং দেখুন যখনই মার্কেট আমাদের এই হাইটাকেও মানে এই লোটাকেও মার্কেট ব্রেক করে ফেলবে, তখন কি হয়ে যাবে, 1 2 3, মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, তখন আমরা কি করব, আমাদের এই লোটাকে আমরা এই নিচে নিয়ে চলে আসব,
অ্যান্ড আমাদের এই হাইটাকে আমরা এইখানে নিয়ে চলে আসবো। এইভাবে আমরা লো অ্যান্ড হাই মার্কেট স্ট্রাকচার যেটাকে আমরা মার্ক করতে পারবো, যেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টারে। আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন। যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট বক্স আছে ওপেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমার হোয়াটসঅ্যাপে জয়েন করুন, সেখানে আরো অনেক অনেক জিনিস আমরা শেখাতে পারবো। তো ওভারঅল আমাদের কাছে হয়ে গেল হচ্ছে হাই অ্যান্ড লো। তবে এখানে এন্ট্রি করার জন্য কিন্তু এটা না, এটা হচ্ছে মার্কেটের ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য। যখনই দেখবেন মার্কেট একটা সাইড বেস থাকবে তখন কি হবে, মার্কেট ধরুন এখান থেকে উঠলো, আমি আপনাদেরকে দেখাই একটু ভালো করে। সাপোজ ধরুন এখান থেকে মার্কেট উঠছে, মার্কেট এখান থেকে নামলো, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করলো, আবার মার্কেট নামলো, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করলো। এবার কি হলো, মার্কেট ডাউনও ব্রেক করলো না, আপও ব্রেক করলো না, ডাউনও ব্রেক করলো না, আপও ব্রেক করলো না, ডাউনও ব্রেক করলো না, আপও ব্রেক করলো না। তো এটা হয়ে গেল মার্কেট হচ্ছে অ্যাকচুয়ালি সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, এটা হয়ে গেল মার্কেট সাইডওয়েজ। যখনই মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, হতে পারে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করতে পারে, হতে পারে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে। ঠিক ধরো এখান থেকে কোনো কারণে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, তো মার্কেট আবার শিফটিং ডাউন করলো, দেন মার্কেট আবার এখানে আপনার হচ্ছে ঘুরছে। তো এখান থেকে কি হবে, হতে পারে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করবে, না হলে হতে পারে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, হতে পারে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, আবার মার্কেট আপসাইড চলে গেল। তো ওভারঅল মার্কেট এইভাবেই কাজ করে। তো স্মার্ট মানি কনসেপ্টের প্রথম জিনিসই হচ্ছে মার্কেটকে আপনার হচ্ছে সুন্দরভাবে স্ট্রাকচার ম্যাপিং করা। চলুন এবার আমরা একটু লাইভ ট্রেডিং লাইভ চার্টে দেখি যে লাইভ চার্টে আমরা কি দেখতে পাচ্ছি। তো লাইভ চার্টে যদি আমরা একটু ভালো করে দেখি লাইভ চার্টে কি দেখা যায়, চলুন সেটা দেখি, আসুন। তো লাইভ চার্টে আমরা দেখতে পাচ্ছি ঠিক সেম জিনিসটা আমি যেটা আপনাকে বললাম। দেখুন লাইভ চার্ট আমরা সেটাই দেখতে পাচ্ছি। যদি আমরা একটুখানি ভালো করে দেখি তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা কি আছে, আমাদের কাছে একটা হাই আছে। ওকে, দেখুন আমাদের কাছে একটা লো অ্যান্ড হাই আছে। তো এইটা মার্কেটটা হচ্ছে পুরোটা ডাউন ট্রেন্ড, এই মার্কেটটা পুরোটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ঠিক আছে, তো ডাউন ট্রেন্ড মার্কেটটাকে ফার্স্ট অফ অল আমরা আইডেন্টিফাই করি। ডাউন ট্রেন্ড কি আছে, দেখুন ডাউন ট্রেন্ড মার্কেট কি আছে, এখান থেকে 1 2 অ্যান্ড 3, তাহলে আমাদের কি হলো, এটা হয়ে গেল হাই, এটা হয়ে গেল আমাদের লো। ওকে, অ্যান্ড এখান থেকে মার্কেট 1 অ্যান্ড 2, এখান থেকে কি হলো মার্কেট আমাদের এখান থেকে হাই হয়ে গেল শিফট এখানে, আমাদের লো শিফট হয়ে গেল এখানে। এবার দেখুন মার্কেট কি করলো, এখানে মার্কেট তার স্ট্রাকচারটাকে ব্রেক করলো। ঠিক আছে, বা হয়তো এখানে স্ট্রাকচার এখনো ব্রেক হয়নি, সরি স্ট্রাকচার ব্রেক করেনি, মার্কেট কি করলো, আবার মার্কেট এখান থেকে লো করে ফেললো, এটা মার্কেট এখান থেকে আবার কি করলো একটা লো করে ফেললো। তাহলে এখানে যখনই লো করলো তখন আমাদের কি হলো, হাই এই যে এখানে শিফট হয়েছিল সেই হাইটা শিফট হয়ে গেল হচ্ছে আমাদের এখানে। ওকে, আর যে লোটা আমাদের এখানে শিফট হয়েছিল সেই লোটা শিফট হয়ে গেল আমাদের এখানে। এবার দেখুন এবার কি হলো, মার্কেট এখান থেকে আপনার হচ্ছে আমাদের লোটাকেও ব্রেক করলো না, হাইটাকেও ব্রেক করলো না, মার্কেট চলে গেল হচ্ছে ওপরে। ওপরে যখনই গেল তো আমরা এই জায়গাটাই আমরা কি করলাম, যারা ইন্ট্রাডে করি, আমরা ছোট টাইম ফ্রেমে কাজ করি, আমরা কি করি, আমরা একটু চালাকি করে নিই, আমরা ভেবে নিই যে না এইভাবে কাজ করবে, কিন্তু আমরা কি করি এখান থেকে ধরুন বাইং করে নিই, যে আমরা জানি যে মার্কেট এখান থেকে আপনার হচ্ছে অ্যাটলিস্ট একটু ওপরে উঠবে, এইটুকু নেওয়ার জন্য আমরা যাই মার্কেটে, কিন্তু কখনো কখনো এটা অনেক তাড়াতাড়ি মার্কেট পড়ে যায়। তো আমরা কি দেখতে পেলাম, মার্কেট এখান থেকে আপনার হচ্ছে লো শিফটিং হলো এখানে, এই হাই শিফটিং হলো এখানে, আর এখান থেকে আপনার লো শিফটিং হচ্ছে এই জায়গাটায়। কিন্তু যখনই এই নিচের মার্কেটটাকে ব্রেক করে দেবে বা এই ওপরটাকে ব্রেক করে দেবে তখন মার্কেট হয়ে যাবে কি চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে হবে CH ও CH, এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। আর এটা কি হয়ে যাবে, এটা হবে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার BOS। ওকে, এখানে আমি অতটা এক্সপার্ট না লেখার জন্য। তো এবার কি হলো, মার্কেট দেখুন এখান থেকে তার সুন্দরভাবে যদি আপনি দেখেন মার্কেট কি করলো, এখান থেকে আপনার স্ট্রাকচারকে ছোট করে দিল। স্ট্রাকচারকে কিভাবে ছোট করলো চলুন দেখে নিই। আমরা দেখতে পেলাম এখানে আমাদের ছিল কি হাই, এটা আমাদের হাই ছিল, অ্যান্ড এটা আমাদের ছিল লো, সরি এটা হচ্ছে আমাদের লো, হাই অ্যান্ড লো, এটা হচ্ছে আমাদের লো। এবার কি হলো, মার্কেট দেখুন এখান থেকে মার্কেট কিন্তু সাইড বেস চলছে, এটা কিন্তু পুরো সাইড বেস মার্কেট, না মার্কেট এর হাইকে ব্রেক করছে না মার্কেট লোকে ব্রেক করছে। ওকে, মার্কেট হাই আর লো ব্রেক করছে না। তো অনেকেই কনফিউজ থাকেন এই জায়গাটায়, এ দাদা এখান থেকে তো এটা ব্রেক করলো, তাহলে এবার এখান থেকে মার্কেট উপরে চলে যাবে, এখান থেকে বাই করে মার্কেট এসেলিট হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউ হতে থাকে। আচ্ছা, এবার আমরা আসি, আমরা এসে দেখি মার্কেট এখানে তার স্ট্রাকচারকে ব্রেক করেছে। ওকে, আসুন দেখি মার্কেট কি করেছে, এখানে তার স্ট্রাকচারকে ব্রেক করেছে। তো যখন স্ট্রাকচারকে ব্রেক করেছে কি হয়ে গেল, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর মার্কেট কিছুটা নিচে নামলো,
নিচে নেমে তার লোকেও ব্রেক করে দিল, দেখুন এখানে লোকেও ব্রেক করে দিচ্ছে। তো এই যে লোটাকে ব্রেক করেছে মার্কেট, তাহলে এটাও হয়ে গেল চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। এবার আপনি জাস্ট ভাবুন আপনি নিউট্রাল, আপনি বায়ার না সেলাও না, আপনি দেখলেন দুই দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে আছে মার্কেট, এদিকে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, এদিকে সেকেন্ড চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এইদিকে যদি মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর মার্কেট যদি এদিকে নিচে নামে, আপনার হচ্ছে নিচে নামে এখান থেকে, তাহলে আপনার হয়ে গেল এটা ব্রেক অফ স্ট্রাকচার। এখান থেকে আপনার ব্রেক অফ স্ট্রাকচার। বাট এইখান থেকে দেখুন আপনি আপনার হাই থেকে নিয়ে লো পর্যন্ত আপনার একটা র্যালি বেরিয়ে গেল। এবার আপনার কি হলো, এটা হয়ে গেল হাই, এটা হয়ে গেল আপনার লো। ওকে, এবার দেখুন এটাকে যখন মার্কেট ব্রেক করলো, আপনার মার্কেট এখান থেকে শিফট হয়ে গেল, এটা হয়ে গেল আপনার হচ্ছে আহ, এটা মানে চেঞ্জ অফ ক্যারেক্টার এখান থেকে আপনার হয়ে গেল। এবার এইটা হয়ে গেল আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হয়ে গেল, মার্কেট উপরে গেল, মার্কেট নিচে নামলো, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার, মানে 1 2 and 3। এই জিনিসটা আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে করে জানতে হবে। আমি জাস্ট কিছুক্ষণের জন্য আপনাকে রানিং বোঝাচ্ছি। মার্কেট এখান থেকে যখন আপনার হাইটাকে ব্রেক করলো, এখান থেকে আপনার হাইকে ব্রেক করলো, দেন মার্কেট আবার এখানে লো করলো, আবার এখানে হাই করলো। তো আমরা কি দেখলাম, আমাদের আবার এখান থেকে লো শিফট হয়ে গেল এখানে, অ্যান্ড আমাদের এখান থেকে হাই শিফট হয়ে গেল হচ্ছে এখানে, সরি এখানে আমাদের হাই শিফট হয়ে গেল। এবার যখনই মার্কেট এই হাইটাকে ব্রেক করলো, ঠিক আছে, হাইকে ব্রেক করলো, তখন হয়ে গেল কি ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল। অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার করার পর মার্কেট যখন আবার এখান থেকে নিচে নামলো, ঠিক আছে, আমি জাস্ট রানিং আপনাকে দেখাচ্ছি, অ্যাকুরেট মাপ করতে গেলেও টাইম লাগবে। মার্কেট এখান থেকে নিচে নামলো, তখন এটা হলো আবার ব্রেক অফ স্ট্রাকচার, মানে আমরা এখান থেকে 1 2 3 পেয়ে গেলাম, আমাদের লো এখানে শিফট হয়ে গেল। ঠিক আছে, বাট লো শিফট হওয়ার আরো অনেক রিজন থাকে, টেকনিক্যাল রিজন অনেক কিছুই থাকে। তো এখানটা হয়ে গেল। আবার আপনি কি করলেন, আবার আপনার এখান থেকে আপনার হচ্ছে মার্কেট সোজা এখান থেকে বুলিশনেস শো করে দিল, আপনার এখান থেকে মার্কেট চলে গেল। এবার কথা হচ্ছে এন্ট্রি কোথা থেকে করব, বাই কোথা থেকে করব দাদা, সেল কোথা থেকে করব, তাই না? তো বাই সেলের জন্য আমি আপনাদেরকে আর একটা ভিডিও দেবো, যেটা খুব সুন্দর হবে। এতক্ষণ ধরে এত এফোর্ট দিয়ে ভিডিওটা আপনাদের বানিয়ে দিলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। জানি না লাস্ট পর্যন্ত কে কে দেখেছেন। যদি আপনি এই ভিডিওটা এখনো দেখছেন, তাহলে আপনাকে মন থেকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড অবশ্যই আপনি কমেন্ট বক্সে একটা ইয়েস লিখে দিন, তাহলে বুঝতে পারবো যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দেখা হবে অন্য একটা ভিডিওর মধ্যে। হ্যাপি নিউ ইয়ার।